নিরাপত্তাটা আসলে কোথায় আছে? আমাদের দেশের নেতাদের এই অবস্থা হয়ে যাচ্ছে কেন? মানে কেউ দেশে আসতে পারছেন না, কেউ বিদেশে গেলে ঝামেলা হচ্ছে। আমি একটু বর্তমান উপদেষ্টাদের কথাই জিজ্ঞাসা করি। বাইরে গেলেই যে এই সমস্যায় পড়ছেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। বিভিন্ন সময় বিভিন্ন জন জিজ্ঞাসাও করছে, আমি দেখলাম যে সরকারে থাকতে বাইরে গেলে এই অবস্থা হচ্ছে। তখন তো একটা সরকারি, তারপরেও একটা নিরাপত্তা থাকে। যখন সরকারে থাকবেন না, তখন কি হবে? দেখেন, এইটা তো আমাদের রাষ্ট্রের যে টক্সিক পলিটিক্যাল কালচার এবং এই যে মানে একটা দূষিত রাজনৈতিক পরিবেশের ভিতরে আমাদের ছেলেমেয়েরা বড় হয়। সে যখন বিদেশে যায় সে তো একটা ছোট্ট বাংলাদেশ মাথার মধ্যে করে নিয়ে যায়। এই জন্য দেখবেন যে আমরা যখন বিদেশে যাই তো চিৎকার করেই কথা বলি, জোরে কথা বলি। আমরা বাংলাদেশে যেভাবে কথা বলি, আমরা যখন খাইতে বসি আমরা কিন্তু গাদা গাদা ভাত আপুস গুপুস করে খাই, দেখবেন ওখানে ওইভাবে খাই। তারপরে দেখবেন আমরা যখন হাঁটি এখানে সেখানে ময়লা ফালানোর খাইসলত দেখবেন, মানে অনেক চেষ্টা করলেও দেখবেন মানে মনের ভুলেই কলার ছোলাটা ডান দিকে বাম দিকে চলে যায়, রাস্তায় চলে যায়, বিনটা চোখে পড়ে না। তো তারপরে দেখবেন আমরা যখন বাইরে যাই আমরা ডাইরেকশন দেখে ম্যাপ দেখে পথ চলতে অভ্যস্ত না। আমরা দেখবেন যে গাড়িতে যখন উঠে বসি, বাইরে থেকে বাংলাদেশ থেকে যখন আসে আমার মনে আছে আমরা সবসময় পিছনের সিটটাতে গিয়ে বসতাম, কারণ যিনি গাড়ি চালায় তাকে সবাইকে শুধু ড্রাইভ। এখন আপনি হয়তো ড্রাইভার, কিন্তু আপনি তো আমেরিকান সেন্সে ড্রাইভার, বাংলাদেশি সেন্সে ড্রাইভার না আর কি। তো হুম। এই কালচারাল যে একটা রিয়ালিটির ভিতরে আমরা বড় হই, এই সমস্যাগুলো আমরা ওখানে নিয়ে তারপরে হচ্ছে রাজনৈতিক দলগুলো এই সমস্যাগুলো পোষে। দেখবেন যে পৃথিবীর অনেক দেশ আছে, যেমন ধর ইন্ডিয়ারও দেখবেন তার কোনো শাখা সংগঠন আপনি ইয়েতে পাবেন না, বিদেশে পাবেন না। পাকিস্তানের দেখবেন কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নাই। বাংলাদেশের আছে দুই দলেরই, এবং ছোটখাটো দলেরও আছে। এবং এই ছোটখাটো দলগুলো যেটা করে, সে যেহেতু একটা ছোট্ট বাংলাদেশ মাথায় করে ওখানে বিমানে করে নিয়ে গেছে, সে ওখানে গিয়ে ওই বাংলাদেশের রাজনীতিটা করে। লন্ডনে টাওয়ার হ্যামলেটসে বসে করে, নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে গিয়ে করে, রোমে, মিলানে, প্যারিসের বিভিন্ন জায়গায় জায়গায় রেস্টুরেন্টে বাঙালি পাড়াতে একত্রিত হয়ে সে একটা ছোট্ট বাংলাদেশ ভাবে। এবং পাশের দোকানদারের মালিক হচ্ছে আওয়ামী লীগ, এই মালিক হচ্ছে জামাত, ওই মালিক হচ্ছে বিএনপি। অমুক কম্পিউটারে হইলো সে যাইতে পারবে, অমুক কম্পিউটারের দোকানে সে যাবে না। এই যে টক্সিক রিয়ালিটির ভিতরে আমরা বড় হয়েছি, এটা হলো এটার একটা দীর্ঘমেয়াদী আপনার ট্রমা, এটা আমাদের মধ্যে রয়ে গেছে আর কি। তো যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো এটা নিয়ে অ্যাড্রেস না করবে যে তার দলের নেতা কর্মীরা বাহিরে কিভাবে আচরণ করবে করবে না। নির্বাচন কমিশন তো বলে দিয়েছে যে বাহিরে কোনো রাজনৈতিক শাখা থাকবে না, যেটার সাথে আমরা একমত যে আসলে কোনো শাখা উচিত না। সবাই বাংলাদেশি আকারে থাকবে, দল আকারে থাকবে না। এখন দেখবেন আমেরিকাতে আপনার এই যে দেখবেন যে আমেরিকান বাংলাদেশি যারা আছে তারা হলো বিএনপি আমেরিকান, তারা আওয়ামী আমেরিকান, জাতীয় হুম। পার্টি আমেরিকান, শুধু বাংলাদেশি নাই দেখবেন। ইংল্যান্ড ও ইউরোপে একই অবস্থা দেখে আসছি আর কি। সো এই টক্সিক রিয়ালিটিতে আমরা একসময় জাস্টিফিকেশন খুঁজি। সে যেহেতু আমার নেত্রীকে এখানে অপমান করছে তো তাকে আমি লন্ডনে যাওয়ার পরে জুতা মারবো। সে যেহেতু আমার নেতাকে এখানে মিথ্যা মামলা দিছে আমি তাকে দেখলে ওইখানে জড়ায়া ধরবো, তার টাই ধরে টান দিব, তারে আটকাবো, গায়ে হাত তুলবো। তো এই রাজনৈতিক ইস্যুগুলো আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে, কারণ দেশের বাইরে এতে আমাদের দেশের সম্মান, মর্যাদা এগুলো নষ্ট হচ্ছে। হুম। কিন্তু অ্যাড্রেস তো আসলে করা যাচ্ছে না, এবং অ্যাড্রেস করা মানে সামনে দীর্ঘমেয়াদী এটার একটা পরিণতি কেমন বা। আপনাকে উস্কায় দেওয়া হচ্ছে, অ্যাড্রেস তো কেউ করছেই না, উস্কায় দিচ্ছে। শেখ হাসিনার বক্তব্য শুনলে দেখবেন একরকম, এর আগে আমরা বিভিন্ন দলের এরকম নেতাদের বক্তব্য শুনেছি, ব্রাসেলসে গিয়ে ওরে আটকাও, ব্রাসেলসে ওরে জুতা মারতে হবে, ডিম মারতে হবে। এবং ডিম মারার পরে হাসিনারে জুতা মারার পরে বিভিন্ন বাঙালি পাড়াতে এসে ব্যাপক গর্বের বিষয় যে মাইরে দিয়ে আসছি, মানে একদম গা বরাবর পড়ছিল, মানে জুতাটা এই মাত্রই লেগে যেত, এরকম একটা অবস্থা আর কি। তো এই যে উস্কানি দেয় আমাদের, মানে বন্ধ করা তো দূরের কথা, রাজনৈতিক দল এই খাইসলতটাকে বাঁচায় রাখতেছে। কারণ এই বাঁচায় রাখার মধ্যেই হলো তার বিজনেস, তার পুঁজি, তার ব্যবসা, তার বিদেশে প্রবাসীদের কাছ থেকে টাকা অর্জন করা, বুলেট প্রুফ গাড়ি নেওয়া, ধান্দা ফান্দা করা, এগুলো রয়ে গেছে। তো সে কেন জি। চায় না হোক? জি। আমি একটু মোস্তাফিজ আপনার কাছ থেকে শুনতে চাই, দেশে নিরাপদ নন তারেক রহমান আর বিদেশি নিরাপদ নন আমাদের বর্তমান উপদেষ্টা যারা আছেন, বিশেষ করে মাহফুজকে আমরা সবসময় দেখছি বাইরে গেলেই এরকম একটা হামলার শিকার হচ্ছেন। বা আমি আরো আসিফ নজরুলের কথা বলছিলাম। এইরকম পরিস্থিতির পরিবর্তন কিভাবে হবে বা হবে কিনা? এটা কি মানে খুব মানে অস্বাভাবিক। আজকে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন
যে এই যে চারজন রাজনীতিককে নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস 21 তারিখে জাতিসংঘের জাতিসংঘ। বলছে যে সেখানে এটা বিক্ষোভ হবে, এটা হুম, স্বাভাবিক, এটা ঠেকানো সম্ভব না। তবে তিনি বলছেন যে তিনি নিউ ইয়র্ক পুলিশকে বলবেন এবং তারা চেষ্টা করবেন। ক্ষোভ বিক্ষোভ, এই ধরনের প্রতিবাদ পশ্চিমা বিশ্বে এটা স্বাভাবিক ব্যাপার, ওদের দেশের রাজনীতিকরাও এগুলি ফেস করে। তো আমাদের দেশে এই রাজনীতিকরা এটা ফেস করবেন না কেন দেখেন। তবে এটা ঠিক, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে। আওয়ামী লীগ সারা ইউরোপে, বিশ্বে বিশেষ করে খুবই শক্তিশালী তাদের সাংগঠনিক অবস্থান, এবং তারা যেহেতু ওই দেশের নাগরিকত্ব আছে, ফলে ওরা একটা সুরক্ষিত জায়গা থেকে তারা ক্ষোভ বিক্ষোভ করতে পারে। দেখেন লন্ডনে করছে, মার্চে কই পুলিশ তো কাউকে অ্যারেস্ট করেনি। এইটুক বিক্ষোভ, হ্যাঁ, যদি যদি কোনো মারণাস্ত্র নিয়ে তারা ঝাঁপায় পড়ে তখন পুলিশ সেটাকে করবে, এছাড়া তারা করবে না। অথবা গায়ে যদি আঘাত করে তখন। লন্ডন হাই কমিশন বলছে যে ডিম ছোড়া হয়েছে সেটা খালি গাড়িতে পড়ছে, এখানে মাহফুজ আলম ওই গাড়িতে ছিল না, এবং আওয়ামী লীগের সংখ্যা ছিল 18। এটার একটা বিকল্প হইতে পারতো। এনসিপি তো সারা দেশে বিদেশে তাদের সমর্থকরা আছে, তো তাদেরকে প্রোটেকশনের জন্য ওই এনসিপি নেতা কর্মীদেরও পাল্টা সমাবেশ করতো। আমরা বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে কি দেখি, আওয়ামী লীগের যখন হয় তখন হুম, বিএনপিরা আসে, আবার বিএনপি যখন হয় আওয়ামী লীগের আসে, পাল্টা পাল্টি একটা হুম, হয়, পুলিশ হুম, মাঝখানে দাঁড়ায়। তো ওই অবস্থাটা না, হয়তো এনসিপি অর্জন করতে পারেনি বলে এরকম অবস্থার মধ্যে পড়ছে। কিন্তু বিক্ষোভের যে মাত্রাটা বা এটা কিন্তু খুব যে একেবারে মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে, এটা কিন্তু মনে হচ্ছে না। হুম, তারপর হাইকমিশন তো বলছেই যে এই ডিমটা পড়ছে হচ্ছে খালি গাড়িতে, হুম। এটা মাহফুজ হ্যাঁ, আলমের ওইখানে মানে খবরে। দেশের বাইরে তো এর চেয়ে বেশি খুব ভয়ঙ্কর মাত্রায় করাও সম্ভব না, ওখানে নিরাপত্তা বা আইনি ব্যবস্থা সুরক্ষা যেরকম এক্স্যাক্টলি, থাকে। যারা বিক্ষোভ করতেছে তারাও জানে যে কতটুকু হুম, পর্যন্ত তারা যাইতে পারবে আর কতটুকু পর্যন্ত যেতে পারবে না। যদিও আহ, নিউ ইয়র্কের কনসুলেটে তারা ওই গ্লাস টাস ভাঙচুর করছে, এবং এই জন্য আহ, আহ, ওখানকার কনসুলেট সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের ব্যাপারে মামলা করবে। এটা বাড়াবাড়ি করছে। আর আমাদের এমনি তো মানে আমাদের এই মাত্রা জ্ঞানটা তো আমাদের নাই, হুম, আমাদের দেশের নাগরিকদের যে কোনটা অপরাধ হবে আর কোনটা অপরাধ হবে না, আমি কতটুকু পর্যন্ত বিক্ষোভ করতে পারবো, এই মাত্রাটা নেই। তবে এগুলি যেটা হয় কি সামগ্রিকভাবে, এটা আগেও যেমন এখনো তেমন। বাইরে যখন এই ঘটনাগুলি ঘটে তখন কে স্বৈরাচার কে মানে গণতান্ত্রিক এটা তো বিবেচনা হয় না। তখন এটা তারা খারাপ ভাবে দেখে যে এটা কি ধরনের ইয়ে, যে হুম, একটা দেশের ইয়ে আসলো, সেই দেশেরই কমিউনিটি এই ধরনের বিক্ষোভ করতেছে। আহ, এটা তারা অবাক হয়, কিন্তু এটা হুম। তারা আশ্চর্য হয় না, কারণ তাদের দেশেও এই এই ধরনের ঘটনায় তারা অভ্যস্ত। হুম।